হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো গাইস, আমি অসুস্থ থাকার কারণে অনেক দিনই তোমাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি। সো যাই হোক, তোমরা কিছু মনে করো না, তোমরা সবাই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লেটস গো। সো গাইস, গেমে ঢুকে দেখি ক্রিমিনাল বান্ডিল আসছে। চলো তো দেখি লাক রয়েলে নতুন একটা অ্যানিমেশন আসছে, এটাও সুন্দর। যাই হোক, তো ওয়াও ভাই, ক্রিমিনাল বান্ডিলটা তো সেই। সো গাইজ, কি করবো, আমরা তো গরিব মানুষ, আমাদের আর যে ডায়মন্ড নাই। আগে আমার প্রাইম 4 ছিল, সেখান থেকে একটু হয়ে গেছে। সো গাইজ, আজকে কিন্তু একজনের সাথে দেখা করাবো, সেটা হচ্ছে আমাদের টিমের ফোর্থ মেম্বার। লেটস গো গাইজ। দাঁড়াও, এই কই গেল? এই যে গাইজ, পেয়ে গিয়েছি। সো গাইজ, এই যে এটা হচ্ছে আমাদের টিমের ফোর্থ মেম্বার। সো গাইস, আমরা যদি তুর্যর লাইকের দিকে খেয়াল করে দেখতে পারতেছি যে সে কি তার আইডিতে কিন্তু কত লাইক, এটা যতই হোক লাইক কিন্তু অনেক। সো তারপরে যদি আমরা তার র্যাঙ্কের দিকে খেয়াল করি, হ্যাঁ, তার র্যাঙ্কের দিকে যদি খেয়াল করি, সে কিন্তু সিএস র্যাঙ্কের দেখতে পারতেছো যে 11 বার হিরোইক ডান। অ্যান্ড বিআর র্যাঙ্কে যদি আমরা দেখি 10 বার কিন্তু তার হিরোইক ডান। সো গাইস, তুর্য কিন্তু আমার ডো পার্টনার। যাই হোক, সো তুর্যকে একটু গেমে আসতে বলি। ওয়েট, ওরে মেসেজ দিই, দাঁড়াও। এই যে হোয়াটসঅ্যাপ, তো দাঁড়াও। যাই হোক, আমরা ওরা একটু মেসেজ দিই যে গেমে আসো। এই যে তুর্য, এই যে, সো আমি তুর্যরে মেসেজ দিই, দাঁড়াও, যে ভাই গেমে আসো, প্রো গেম খেলবা নাকি, আসো। তারপরে দেখি কি বলে অডিয়েন্স। দাঁড়াও আগে, ওয়েট, অডিয়েন্সরা তোমাকে দেখতে চায় চায় ওকে। সো গাইস, আমরা কিন্তু তুর্জনে মেসেজ দিয়ে দিছি। অ্যান্ড আমি গেমে এসে একটু ওয়েট করতে হবে, বাট আমি তো ওয়েট করতে পারবো না। যাই হোক, এখানে দেখি গোল্ড ক্লেম করি। সো গাইস, আমি কিন্তু ওয়েট করতে পারবো না, চলো আমরা কাজ করি। সো এখানে কিন্তু একটা নতুন ইভেন্ট আসছে, কিক অফ। সো এখানে যে ফুটবলের শট মারা, ওই অ্যানিমেশনটা কিন্তু আমার মারাত্মক লাগে। বাট এই যে ফিমেল বান্ডেলটা দেখতেছিল, ওটা কিন্তু আমার নেওয়ার কোনো ইচ্ছাই নাই। সো চলো এই অ্যানিমেশনটা একবার ট্রাই করি। ভাই মারাত্মক ভাই, জাস্ট এন্ট্রিটা দেখো এনিমির। মার শট, পাওয়ার শট গাইস, গোল। সো গাইস, এটা কিন্তু ভালোই মানে সিস্টেম করছে, সেই ভাই সেই। সো গাইস, আমার কিন্তু লবিতে বসে একদমই ভালো লাগে না। সো চলো আমরা একটা লন অফ খেলি, লেটস গো। সো গাইস, চলো নুপ র্যাঙ্ক করা যাক। সো আমি ফার্স্ট রাউন্ডে ডেজার্ট ইগল নিয়ে নিছি। আরে ইয়ার মিনি। সো গাইস, আমরা ফার্স্ট রাউন্ডে ডেজার্ট ইগল নিয়ে নিছি। অ্যান্ড আমরা করবো নুপ র্যাঙ্ক এনিমির সাথে। এনিমিরে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা খেলতেছি না। যাই হোক, এখানে কিন্তু সাইডে এনিমি চলে আসছে। এখন আমি মানে নিচে মানে সাইডে ড্রাগ করবো, রোটেশন ড্রাগ, যাতে ওয়ান ট্যাপ না লাগে। চলো, এনিমিটারে আমার মারতে দাও, দেখা যাক এনিমিটার আমার ওয়ান ট্যাপ মারে না, বডি শট মারে। তো আমি তো হালকা হালকা করে বডিতে ড্যামেজ দিচ্ছিলাম, অ্যান্ড লাস্টে কিন্তু আমি মরে যাই। যাই হোক, সো তারপরে কিন্তু আমরা চলে আসি নেক্সট রাউন্ডে। অ্যান্ড নেক্সট রাউন্ডে আসার পরে এই রাউন্ডে আমাদেরকে মরতে হবে। ওই যে সাইড দিয়ে চলে আসছে, সো কোনোভাবে তারা ওয়ান ট্যাপ দেওয়া যাবে না। তো এর আগেও একটা নুপ র্যাঙ্কের ভিডিও করছিলাম আমি আর আদনান, তো এটাতে দেখলাম যে তোমরা ভালোই সাপোর্ট দিছো, মরে গেছি। সো এস তারপরের রাউন্ডে কিন্তু এনিমিটা এসবিডি নিয়ে নিছে অ্যান্ড M187। তো কি করব, আমি কিন্তু এখানে একটা ওয়ান টেপ খেয়ে যাই। যাই হোক, তারপরে কিন্তু দেখতে পারতেছো এনিমিটা খুবই মুভমেন্ট দেখাচ্ছে, বাট ওর মুভমেন্ট বেশিক্ষণ না। সো তারপরে দেখা যাক এই রাউন্ডটা কে জেতে, কে জিতবে, আবার এনিমি জিতবে, যেহেতু আমরা নুপ র্যাঙ্ক করতেছি। সো চলো, আমাদের চান্দু মামা কিন্তু উপরে আসছে, বাট কোনোভাবে চান্দু মামার ওয়ান টেপ লাগা যাবে না। ওয়ান ট্যাপ লাগলে নুপ র্যাঙ্কটা ইয়া হয়ে যাবে। যাই হোক, একেবারে ইজি ইজি, লেটস গো। অ্যান্ড গ্যাস, তোমরা কিন্তু বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট দিবা। আমি আগে নিচে যাই, নাহলে চান্দু মামা আমারে মারতে পারবে না, ওখানে লুকাচুরি খেলতেছে। তো এখানে নিচে দাঁড়ায় থাকি, তারাও আসবে। তো চান্দু মামা কিন্তু আমাদের উপর রাশ দিয়ে দেয়। তো রাশ দেওয়ার পরে আমি কিন্তু সামনে যাই, ইচ্ছা করে আস্তে করে একটা ড্যামেজ দিই, অ্যান্ড আমি জানি চান্দু মামা মারবে। যাই হোক, তাই এবার কিন্তু আমাদের ভালো মতন খেলতে হবে। লেটস গো, কাম ব্যাক।
সো যাই হোক, এই রাউন্ডে আমি ইউএমপি নিয়ে নেই, অ্যান্ড ইউএমপি নেওয়ার পরে দেখা যাক এই রাউন্ডটা কে যেতে, এনিমির হয় নাকি আমার হয়। লেটস গো গাইস। এখানে কিন্তু আমি এখানে ইউএমপি দিয়ে যাচ্ছি, অ্যান্ড যাওয়ার সাথে সাথে কিন্তু আমি এনিমিটারে দেখো ওয়ান টেপ মাইরে দেই। সো গাইস, তারপরের রাউন্ডে কিন্তু তোমরা দেখা যাক এই রাউন্ডটা কে যেতে। লেটস গো। যা হয়েছে হয়েছে, এখন আমরা বিয়ার র্যাঙ্ক খেলি। লেটস গো। বেশি কথা না, পাস্ট ইজ পাস্ট। সো গাইস, আমি কিন্তু ম্যাচের ভিতরে চলে আসছি, আমরা কিন্তু নামবো হচ্ছে ক্লক টাওয়ারে। লেটস গো। তো পরে ভাবলাম যে না, চলো পিছে নামি আমরা। যাই হোক, তো এখানে কিন্তু গাইস আমি পিছে নামে পড়ছি, অ্যান্ড সামনে দেখি এই যে এখানে একটা চান্দু মামা। তো আমি কিন্তু তারে মানে M590 দিয়ে নক করে দেয়, অ্যান্ড সাইড থেকে আর আমার টিমমেট মানে ওর টিমমেট ওরা আমার ড্যামেজ দিচ্ছিল। যাই হোক, তার টিমমেটটা কিন্তু 73 ড্যামেজ দিয়ে সামনে ওস্কার মাইরে যেতে চাইছিলাম, বাট যাই নাই। তো সাইড থেকে কিন্তু তার টিমমেট আমারে ড্যামেজ দিতে থাকে, অ্যান্ড আমার যে টিমমেট সে কিন্তু নক হয়ে গেছে, অ্যান্ড আমিও কিন্তু নক হয়ে যাই। যাই হোক, সো গ্যাস আমরা খেয়াল করিনি এটা কেমনে মারছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে কিন্তু P90 নিয়ে সামনে গেছে, অ্যান্ড আমার কিন্তু হেডশট দিয়ে ডাউন করছে। সো হেডশট দিয়ে ডাউন করার পরে এখানে কিন্তু আমাদের সব টিমমেটই মরে গেছে, অ্যান্ড বাকি আছে কিন্তু রবিউল ভাই। দেখা যাক রবিউল ভাই আমাদেরকে রিভাইভ দিতে পারে কি না। সো গ্যাস, আমার কিন্তু এখানে অটো রিভাইভাল যে অপশন, যেটা নিউ ইভেন্ট উপলক্ষে আসছে, সো এখানে দেখি এখানে মনে করো যে কোনো জিতিনি, আজকে জাতানি দিব। দাঁড়াও, এখানে এই যে এই সো গ্যাস, আমি কিন্তু জাতানি দিয়ে একদম ম্যাচটা ভিক্টোরি নিয়ে নেয়, আমি কিন্তু রিভাইভে আবার না, আমি পিছে। সো গাইস, এখানে ল্যান্ডিং করে দাঁড়ো পিছে আমি নামের সামনে যাই। সামনে যাওয়ার পরে এখানে একটা গান পাইছি এক্সামেটে, অ্যান্ড আমরা ফুটবল হই। তো ফুটবল হয়ে আমি এখানে পিছনে যাচ্ছিলাম, এখানে দেখি টুংটুং মামা। তো টুংটুং মামার ড্যামেজ দিয়ে আমার এইচপির অবস্থা 12টা বাইরে যেতেছে। তা আমি সামনে যেই ওস্কার মাইরে যাই, টুংটুং মামা আমার ড্যামেজ দেয়। সাইড থেকে আরেকটা এনিমি আসে, টুংটুং মামারও নক, আমারও নক। টুংটুং মামার কিল কি চুরি হয়ে গেছে। টুংটুং মামা এখন দিচ্ছে, কান্না করতেছে। যাই হোক, এখন আমাদের টিমমেট কিন্তু আবারও সবগুলো মরে গেছে, সাইডে লক্ষ্য করলে দেখতে পারবা। সো আমরা ওরা বলি যে রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ দিতে। লেটস গো, দেখা যাক সে কি আমাদের রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ দিতে পারে কি না। তো সে যদি রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ দিতে পারে, তোমরা কিন্তু চ্যানেলটাতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লেয়ারটার জন্য একটা হলেও করবে, যদি সে মানে রিভাইভ দিতে পারে। সো সে কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে রিভাইভাল পয়েন্ট থেকে, মানে সরকারি সেন্টার যেটাই বলে। সো তার জন্য হলো কিন্তু একটা লাইক তোমরা অবশ্যই করে দিবে। আমি কিন্তু এখানে ক্লক টাওয়ার দিয়ে নিচে নামে এখন লুটের কোথায় আশেপাশে দৌড়াদৌড়ি করি, এখানে ডাবল ভেক্টর পাওয়া যায়। সাইডে থেকে দেখি আমার টিমমেটের মানে ওখানে লোকেশন দেখাইতেছে এনিমির। আমার কাছে যেহেতু ডাবল ভেক্টর আছে, এবার তো আমার সাথে আর কেউ পাবে না। যাই হোক, আমি কিন্তু এখানে সামনে যাই, দেখি ওই যে এনিমি ঘোরাঘুরি করতেছে ওয়ালের পিছে। আমি এখন সামনে যাই, চলো। অ্যান্ড এই যে এই মামারে কিন্তু আমি ভেক্টরের জাতানি দিয়ে একদম ফিনিশ করে দেই। অ্যান্ড ফিনিশ করে দেওয়ার পরে আমরা সামনে যাই, সামনে দেখি ওই যে টুংটুং মামা। তো এবার কিন্তু টুংটুং মামারে মারতেই হবে, যেটাই বলো। তো ডাবল ভেক্টর নিয়ে আমি এখন দেখি সামনে যে টুংটুং মামা কিন্তু নেরো ছাড়ছে, অ্যান্ড আমি টিপা দিয়েছি। ইস ভাই, টুংটুং মামারে যেই মারতে যাবো, পিছন থেকে টুংটুং মামার টিমমেট এসে আমারে মেরে দিছে। সেখানে কিন্তু আমাদের আরেকটা মামা বাঁচে ছিল, নামটা আমি ঠিক মতো দেখতে পারতেছি না। যাই হোক, সো সে আমাদের দেখতে পারলাম, সে কিন্তু একটা টিম ওয়াইপ আউট করে দিয়েছে, পুরো টিম ওয়াইপ আউট। আমি কিন্তু মেরো ছাড়া তারা বলে যে আমাদের যে রিভাইভ দিতে। লেটস গো। অ্যান্ড গাইস, সে কিন্তু আমার ভেন্ডিং মেশিন থেকে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। সো তার জন্য একটা লাইক অবশ্যই দিবে, অবশ্যই, যেহেতু সে এত কষ্ট করেছে। আমি কিন্তু তারপরে আবারও নামে পড়ে ক্লক টাওয়ার, বাট আমি একটু ভিডিওটা মিনিমাইজ করছিলাম, যার কারণে দেখাইতে পারি না। আমাদের টিমমেট সবাই মারা গেছে। তো তারপরে আমিও মরে যাই, অ্যান্ড 12+ পাই, কী করার, ভাগ্য খারাপ হলে যা হয়। তো গাইস, সূর্য অনলাইন আসেনি, চলো আমরা আরেকটা লন অফ খেলি। দাঁড়াও, সোলো দেই আর কি, সোলো। সো আমরা আবার একটা লন অফ স্টার্ট দিয়ে দেই, অ্যান্ড দেখা যাক। এবার কিন্তু কোনো নুপ র্যাঙ্ক হবে না, আগের বার হাইরে আমার সৌন্দর্যে বৃদ্ধি পাইছে। যাই হোক, সো ফার্স্ট রাউন্ডে কিন্তু এনিমির গান আসছিলেন, সে কিন্তু আবারও SVD অ্যান্ড কী বলে MP5 নিয়ে নিছে। সো যাই হোক, সে কিন্তু উপরে ছিল,
অ্যান্ড আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম যে মাথা বের করবে আর মাথা সই ওয়ান টেপ, বাট আমার আর কি মানে ইস আরে জি ভাই ফায়ার বাটনে ভাই ক্লিকই লাগলো না। সো যাই হোক চলো এখানে কিন্তু আমাদের মামা চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু এখানে MP5টা নিয়ে নিছি। এই হেলথের 12টা বাজাই দিছে। যাই হোক আমি কিন্তু ওস্কার মায়ের মামারে বডি জাতানি দিয়ে একটা রাউন্ড কিন্তু আমাদের করে ফেলি। লেটস গো। সো গাইস যাই হোক আমরা কিন্তু তারপর রাউন্ড চলে আসি অ্যান্ড এবার কিন্তু আমি করে যে ওয়ান টেপ মানে হেডশট দিয়ে MP5-এর এই রাউন্ডটাও নিয়ে নিই। লেটস গো। সো গাইস তারপর রাউন্ডে কিন্তু আমরা চলে আসি অ্যান্ড তারপর রাউন্ডে কিন্তু আমি এখানে M187 নিছি মানে ডাবল M187। লেটস গো। অ্যান্ড গাইস দেখা যাক এবারে কে যেতে। সো এখন সামনে যাই দাঁড়াও। তো দেখো গাইস তুর্য কিন্তু মেসেজ দিচ্ছে যে ভাই এখনো কি জানি। যাই হোক আমরা এটা পরে দেখতেছি। তো এই সাইডে আসার পরে দেখি আমাদের চান্দু মামা চুপচাপ দাঁড়ায় আছে। তো তারা কিন্তু আমি ড্যামেজ দিই অ্যান্ড ড্যামেজ দেওয়ার পরে দেখি চান্দু মামা কিন্তু টিম আপ করে। ওকে ব্রো টিম আপ টিম আপ। সো যাই হোক দেখো ও ভাই আমারে আবার ড্যামেজ দেয় এগুলা ভাই, এগুলা পার্টি ভালো না বুঝছো। তো আমার যে কাজ ধরে মাইরে দিয়ে মাইরে দিছি, কারণ এইগুলো প্লেয়ার বুঝছো এমনি ধোকাবাজি করে মারে। সো এই তারপর রাউন্ডে কিন্তু চান্দু মামা দাঁড়া আছে, বাট এবার তো ধোকা খাওয়া যাবে না, ডাইরেক্ট চান্দু মামারে ওয়ান ট্যাপ। লেটস গো। সো তারপরে আমরা কিন্তু চলে যাই নেক্সট রাউন্ডে অ্যান্ড তো নেক্সট রাউন্ডে যাওয়ার পরে কিন্তু এখানে ও চান্দু মামার দান আসে, এবার চান্দু মামা যেহেতু নেট নাই সো এখানে একটা র্যান্ডম গান দিবে, দেখা যাক সেই র্যান্ডম গানটা কি দেয়। সো কি দিতে পারে সো র্যান্ডম গানটা কিন্তু গ্যাস স্কার আর একটা কি জানি স্পাস 14 কি গান, যাই হোক সেখানে কিন্তু চান্দু মামারা আমি তারপর স্কার দিয়ে একটা হিটের ড্যামেজ দেই, বাট লাগে না। আর একটা বুইয়া। সো গাইস এখন চলো দেখা যাক যে তুর্য কি বলছে যে ভাই ঢোকেনি সকাল থেকে ঘুম থেকে ওঠে। আচ্ছা তুর্য নাকি ঘুমাচ্ছিল, তাহলে অনলাইন আসো ভাই ভিডিও বানাবো। ওকে ঢুকিনি গেমে, আচ্ছা তাহলে ঢুকি। ওকে ভাই ঢোকো গেমে ঢোকো। যাই হোক সো এখন তুর্য আসছে, এখন আমাদের একটু ওয়েট করতে হবে। সো চলো আমরা একটু তুর্যর জন্য কিছুক্ষণ ওয়েট করি।